আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্মরণশক্তি আল্লাহ তাআলার একটি বিশেষ নেয়ামত। অনেক সময় আমরা আপ্রাণ চেষ্টার পরেও এই স্মরণশক্তি ধরে রাখতে পারি না। কেননা স্মরণশক্তি ধরে রাখার জন্য বা স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমাদের প্রয়োজন নিয়মতান্ত্রিক কিছু আমলের প্রতি যত্নবান হওয়া। তো আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব কোন কোন আমলের মাধ্যমে আমরা আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে পারি। তো চলেন আমরা দেখি এক নম্বরে কোন আমলের মাধ্যমে আমরা আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করতে পারি। এক নম্বরে গুনাহ থেকে দূরে থাকবেন, কারণ গুনার কারণে স্মরণশক্তিতে দুর্বলতা চলে আসে। গুনাহ এটা এমন একটি বিষয় যা স্মরণশক্তিকে ড্যামেজ করে দেয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি ওনার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে এই অভিযোগ জানিয়েছিলেন, শাকাউতু ইলা ওয়াকি আন সুআ হিফজি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার ওস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে বলেন যে আমি মনে রাখতে পারি না, ফাউসানি ইলা তারকিল মাআসি। তখন ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাইহি উনি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে পরামর্শ দিলেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। এর সাথে সাথে তিনি একথাও বললেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, যে জ্ঞান ইলম এটা হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আর আল্লাহর বিশেষ নূর কোনো গুনাহগার অবাধ্যকে দেওয়া হয় না। এখান থেকে আমরা এই শিক্ষাই পেয়ে থাকি যে ইলম এবং গুনাহ একসাথে মিলতে পারে না। তো কাজেই স্মরণশক্তি বৃদ্ধির জন্য এক নম্বরে আমাদের গুনাহ থেকে বিরত থাকতে হবে। দুই নম্বরে অধিক হারে আল্লাহর জিকির করবেন, অর্থাৎ আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জাতীয় আরও অনেক জিকির রয়েছে যেগুলো আমরা বেশি বেশি করে করব। তিন নম্বরে স্মরণশক্তি বৃদ্ধির জন্য কোরআন ও হাদিসে কিছু দোয়া শিক্ষা দেওয়া আছে, সুযোগ হলেই এগুলোর দু একটা পড়ে নেবেন। এক নম্বরে হচ্ছে রব্বি জিদিনি আইলমা, রব্বি জিদিনি আইলমা, হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন। এটা হচ্ছে সূরা তাহার 114 নম্বর আয়াত। এমনিভাবে হাদিসের মধ্যে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুল হওয়ার যোগ্য কর্মতৎপরতা প্রার্থনা করি। সুনান ইবনু মাজাহ। তো এই দোয়াটা আমরা মুখস্থ করে বেশি বেশি করে পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। 4 নম্বরে মেসওয়াক ব্যবহার করা, কেননা হাদিসে এসেছে মেসওয়াক স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। 5 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। 6 নাম্বার ফজরের পর পড়াশোনা করা, কেননা এই সময় মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পড়াশোনার সাথে সাথে আমরা যদি এই আমলগুলো কন্টিনিউ করি, আশা করি ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে আমাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অবশ্যই স্মরণশক্তি বৃদ্ধির জন্য আমাদের 1 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, বিশেষভাবে নজরের হেফাজত করতে হবে। উল্লিখিত আমলগুলো আমরা নিয়মিত করলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের স্মরণশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম।